বাবা এখানে সই করে তুমি তোমার সব সম্পত্তি আমার নামে লিখে দাও, নাইলে কিন্তু তোমার খবর আছে। এটা কিসের কাগজ আমি তোমাকে সই করে দিব? তো সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন, এই যে একজন মেয়ে তার বাবার কাছ থেকে জোর করে সম্পত্তি নিতে যাচ্ছেন। এই বোন, আপনি কি কারণে যে জোর করে আপনার বাবার কাছ থেকে সম্পত্তি নিতে যাচ্ছেন বারবার, কারণটা কি বলবেন আমাদেরকে? আজ সাংবাদিক ভাই, আমি বলছি যে বাবা মারা গেলে তখন এই সম্পত্তি আমার চাচতো ভাইদের হবে। এই যে চাচতো ভাই এটা পাইবো? জি। এই এক চাচতো ভাই, এটা কে ভাই? এটা আমার চাচতো ভাই। এটা চাচতো ভাই, এটা চাচতো বোন। চাচতো বোন। জি। তো এরা পাইবো সম্পত্তি নাকি? জি। আচ্ছা আচ্ছা, সেই কারণে আপনি আপনার বাবার কাছ থেকে লিখে নিতে দিতেছেন যে বাবা মারা যাওয়ার আগেই আমার সম্পত্তিগুলো আমার নামে লিখে দেওয়া যাবে। এটা চাচতো ভাই, তাকে বিয়ে করে ফেলালে তো সম্পত্তি ভাগাভাগি হবে না। হ্যাঁ তা অবশ্য ঠিক। তাহলে কি আপনি বিয়ে করবেন আপনার চাচতো বোনকে? হ্যাঁ আমার কোনো সমস্যা নেই, আমি রাজি। এই চাচতো বোন বিয়ে করবেন? ফালতু কথা। এই ভাই, আপনি আমার বাধা দিলেন কি লেখা? অসম্ভব। আশ্চর্য, আমি ওর গর্ভে বাধা দেবো না মানে কি কথা বলেন ভাই? কেন, কি কারণে বাধা দিলেন? আমি এখনো বিয়ে করি নাই, তার আগে আমার ছোট ভাইয়ের বিয়ে হবে। তাছাড়া আরেকটা বিষয়, ওই মেয়েকে তো কখনোই আমরা আমাদের ঘরে বউ করে নিব না। ও তো একটা রাস্কেল মেয়ে, জাহান্নামী। কেন ভাই, কি করছে সে? আরে প্রচন্ড খাতারনাক। আমার চাচাকে কি করছে জানেন? একবার বিষ খাওয়ার প্ল্যান করছে, একবার গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার প্ল্যান করছে। ঘরে 7 দিন না খাওয়ায় আটকে রাখছে, তখন আমি দেশের বাইরে ছিলাম। আচ্ছা, তখন তো আমি তো জানি, আমরা রিপোর্ট করেছিলাম 8 দিন। 8 দিন না? 8 দিন ছিল। তাহলে 8 দিন যে ঘরের ভিতরে একটা লোক ছিল, মরে যেতে পারতো না? হ্যাঁ। এই ভাই, আপনি এই যে 8টা দিন কেমন কাটলো আসলে? 8টা দিন আমি খুব কষ্টের মধ্যে দিন কাটাইছি। তারপর আপনারা বৃদ্ধাশ্রমে দিয়ে আসলাম। হ্যাঁ, আমার বৃদ্ধাশ্রমে আমার ভাইস্তা আমাকে বিদেশ থেকে আসার পর আমার এই ভাইস্তা আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসে। এত সম্পত্তি থাকতে আমার চাচা বৃদ্ধাশ্রমে থাকবে কেন? আচ্ছা, বুঝতে পারছেন? আমি এমন একটা কষ্ট পাইছি ভাই, ঠিক আছে, ওটা একটা জানুয়ারিটা একটা। আমি বাইরে থেকে আসার সাথে সাথে যখনই শুনছি যে আমার চাচা বৃদ্ধাশ্রমের মধ্যে, সাথে সাথে যাই আমি আমার চাচাকে আমি সারাই নিয়ে চলে আসছি। বুঝছেন? ফালতু একটা মেয়ে আমাদের সংসারটাকে নরকে পরিণত করছে। এই আপনি যে এরকম করতেছেন কি আপনার বাবার সাথে সম্পত্তির জন্য? আমি আমার বাবার সব সম্পত্তি আমি চাই। তো আপনার বাবার সম্পত্তি তো আপনারই থাকবে, সমস্যা কি? এই আচ্ছা ভাই, এই আপনার চাচা যদি মরে যায় তাহলে এই সম্পত্তির বাকি হারে দিবেন না আপনারা? সম্পত্তির ভাগ নিয়ম অনুপাতে আসলে সমস্যাটার কথা আমি বলি। বাংলাদেশের আইন আছে না ভাই, এই জমির আইন মোতাবেক সম্পত্তির ভাগগুলো সব মূলত মানে আমাদের নামে কিছু আসবে। তা আমরা ওরে বলছি যে বই তুই টেনশন করিস না, আমরা এটার লোভ করি না। কি রে, তুই লোভ করস? না আমরা দিয়ে দেবো, আরে দিয়ে দেবো। এই মানে না, একই লিখে দাও। আচ্ছা, তাহলে লিখে দেন আপনার, সমস্যা কি? আমার চাচা বাইচা থাকতে কেমন আমরা তারা লিখে দিলে সে যদি আমার চাচার পাশা লাথি মেরে বার করে দেয় তার কোনো গ্যারান্টি নেই ভাই। আবার আশ্রমে পাঠায়, তাইলে যাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে পারে তাকে মেরেও ফেলতে পারে ভাই। আপনার মেয়েকে সম্পত্তি লিখে দিতে চান? না, আমি আমার মেয়েকে কখনো সম্পত্তি লিখে দিতে চাই না। কি কারণে? বিগত কয়েকবার আমার দেশে 8 দিন ঘরের ভিতরে বন্দি করে রাখে, আমাকে না খেয়ে রাখে, কষ্ট দেয়, আমাকে জোরপূর্বকভাবে তার নামে দলিল করে দিতে চায়, লিখে দিতে বলে, আমি দিই নাই। তারপরে আমাকে সে বৃদ্ধাশ্রমে থুয়ে আসে। আমার ভাইস্তায় প্রবাস থেকে আসার পরে আমাকে সেই বৃদ্ধাশ্রম থেকে আমার ভাইস্তা সে আমাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে চলে আসে। আমার এই ভাইস্তাকে ভাই, আমার এই মেয়েকে আমি কখনো আমার সম্পদ আমি লিখে দিব না। আজ যদি লিখে দেই তাহলে ও আমাকে আসতে পারে, আবার ফিরে ওই বৃদ্ধাশ্রমে আমার ফেলে দিয়ে আসবে। তখন আমাকে কে দেখবে? আজকে আমার এই ভাইস্তা আসিল বলেই আজকে আমার এই ভাইস্তা আমার সন্তানের মতো, কিন্তু ও যে আমার নিজের পেটের সন্তান না হলো, কিন্তু ও আমার ভাইস্তা সন্তানের মতো, কিন্তু আজকে আমার নিজের পেটের সন্তান হয়ে এই রাক্ষসী মেয়ে, এই রাক্ষসী সন্তান ও আমাকে জোরপূর্বক বলে দিয়ে তুমি এখানে লিখে দাও সব সম্পত্তি আমার নামে। আমি নাটক করি না, না আমি কোনো তোমাকে সম্পদ লিখে দিব না। তুমি লেখো এখানে, আমি মরতে রাজি আছি, এখানে লেখো তুমি সম্পত্তি, আমি মরতে রাজি আছি, তবু তোমাকে আমার সম্পদ এক ফোঁটাও লিখে দিব না। আমাকে তো সম্পত্তি লেখা দিবে না, কারণ তুমি এখন নতুন বিয়ে করবে, সেই ঘরে আবার নতুন ছেলে মেয়ে আসবে, সেই সম্পত্তি তো তারা পাবে। তুমি আমাকে কেন দিবে? আপনার চাচা তো এর আগে বিয়ে করতে চাইছে, আপনি বিয়ে করতে চান না? হ্যাঁ, আগে তো বিয়ে করতে চাইছিলাম। কেন ভাই? হ্যাঁ, কি কারণ? বিয়ে যখন করতে চাইছে না, ও যখন অসম্ভব ভাবে নির্যাতন শুরু করছে, চাচা আমাকে ফোন দিছে, আমি তো প্রবাসী ছিলাম। ফোন দিয়া বলতেছে যে সজল, তোর বইনা তো আমাকে এরকম নির্যাতন করতেছে, তুই তো আমাকে একবার ছাড়াই দিয়ে গেলি, আবার তো অত্যাচার করতেছে। তখন আমি আমার চাচাকে বুদ্ধিটা দিয়েছিলাম, তুমি তাহলে একটা কাজ করো, ভালো একটা নামাজি দিনদার একটা মেয়েকে বিয়ে করো, বিয়ে করার পরে সে তোমার নিরাপত্তা দেখবে, সেফটি দেখবে। ও এখন বলে কি আমার চাচা নাকি ইয়াং বয়সে ফুর্তি করার জন্য বিয়ে করতেছে, নোংরা কথা বলে বাপকে নিয়ে, দেখছেন? এই আপা, আপনি বিয়ের লেগে এত পাগল হয়েছেন লেগে? যে আমার বাবা এই পর্যন্ত আমার 20টা বিয়ে ভেঙে দিছে। মানে আপনার বাপ হইয়া মায়ের বিয়ে ভেঙে দিছে? জি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা কি করেন আপনি? আপনি কি আপনার মেয়ের বিয়ে ভাঙছেন? না বাবা, মিথ্যা কথা বলতেছে আমার মেয়ে। আপনার বাবা আপনার কি বিয়ে ভাঙলো?
আমি সত্যি কথা বলছি, আমার বাবা আমার বিয়ে ভেঙে দিতেছে এর কারণ যেখান থেকে আমার সম্বন্ধ আসে ওরা 10 লাখ টাকা চায়, 5 লাখ টাকা চায়, ওরা যৌতুক চায়, কিন্তু আমার বাবা যৌতুক দিতে চায়ই না, তার কারণে আমার বিয়ে ভেঙে যায়। এ পর্যন্ত আমার 20টা বিয়ে ভেঙে গেছে। তো আপনার মায়ের বিয়া দিতে যৌতুক দিতে চান নাকি লেগে? না বাবা, আমি যৌতুক দিয়ে কোনো মেয়ে বিয়ে শাদী দিতে চাই না বাবা, কারণ যৌতুক নেওয়া অপরাধ, দেওয়া অপরাধ, সেই জন্য আমি যৌতুক দিয়ে আমার মেয়েকে বিয়ে দিতে চাই না। আরে ভাই, এটা যৌতুক নাকি? এটা কি যৌতুক? এটা কি? এটা তো ঘর সাজায় দিব। সবাই তো, সব বাবারাই তো যৌতুক না চাইলে সব বাবারাই তো ঘর সাজায় দেয়, কিন্তু আমার বাবা তো ঘর সাজায় দিতে চায় না। আমার বাবা 1 টাকাও খরচ করতে চায় না। আমার বাবা সব টাকা ব্যাংকে নিয়ে রেখে দেয়। আপনি বলেন বিয়ের অনুষ্ঠানে টাকা খরচ করতে চান না, এটা কি সত্যি নাকি? না না, এটা মিথ্যা কথা। মেয়ের বিয়ের অনুষ্ঠানে কি কোনো মা বাবা কি মেয়ের বিয়ের অনুষ্ঠানে কোনো টাকা পয়সা খরচ করে না? সেটা মিথ্যা কথা বলতেছে। আমি সম্পত্তি দিব না বললে এখন আপনাদের কাছে মিথ্যা রাষ্ট্র নিতেছে, সে আমার বিরুদ্ধে সে অভিযোগ দিতেছে, সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। ঠিকই তো। আচ্ছা, আপনি তো চাচতো ভাই আপনার বিয়ে করার লাগে রাজি হয়েছে, আপনি বিয়ে করবেন? আমার কোনো সমস্যা নাই যদি ভাইয়া কিছু না বলে। তাহলে চাচতো ভাই বিয়ে করলে তার টাকা পয়সা সম্পত্তি লাগতেছে না, তাহলে বিয়ে করে হলান আর বাপরে নির্যাতন করেন না। হ্যাঁ, তাহলে আমি একটু রাজি আছি। একা ছেলে তো আর হবে না। কেন ভাই? আমার ভাইয়ের জীবনটা কি আমি নষ্ট করবো নাকি ভাই? কেন? এর ভাইয়াটা তো ভালো। না না, নিজের বাপকে মেরে ফেলা প্ল্যান ভালো মাইয়া না, নিজের বাপকে মেরে ফেলা প্ল্যান করতেছে। আমার চাচার জন্য আমার যতটুকু মায়া, আমার বোনের যতটুকু মায়া, ও সন্তান হওয়ার কোনো মায়া নাই। আর আমার ভাইকে আমি কি নরপিশাচে আমি নিক্ষেপ করবো নাকি?